সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, মহাপুরুষ শিবানন্দজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পরিচালক মণ্ডলীকে, যারা এমন সুন্দর ভক্ত সম্মেলনের আয়োজন করে আমাকে আসার দুর্লভ সুযোগ করে দিয়েছেন। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি ডক্টর সুস্মিতা ঘোষ মহোদয়াকে। সুন্দরভাবে তিনি আজকে তার বক্তব্য পেশ করলেন, ভক্তদের উপযোগী সেই সব কথা। যত এগুলো স্মরণ মনন নিদিধ্যাসন হবে, তত আমাদের কল্যাণ হবে। আমরা ইতিমধ্যেই অতিথিবরণ, বৈদিক মন্ত্রোচ্চারণ ছোটদের কাছ থেকে শুনেছি। উদ্বোধনী সঙ্গীত সুন্দরভাবে গৌরববাবু, মধুসূদনবাবু, পবিত্রবাবু এরা মিলে করেছেন। স্বাগত ভাষণ দিলেন উপালি দেবী। সকলকে আমি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু যেটা হয়, অনেকক্ষণ কথা শুনতে শুনতে না একটা ক্লান্তি চলে আসে। আর আমাদের শ্রবণ মনন নিদিধ্যাসন করার কথা দুপুরবেলা হলে না একেবারে শুনতে শুনতেই নিদিধ্যাসন হয়ে যায়। কেন বলছি বুঝতেই পাচ্ছেন। শুনতে শুনতে একটা ক্লান্তি আসে, আস্তে আস্তে ঝিমুনি চলে আসে, ঘুম চলে আসে। এখন আমিও যদি আপনাদের ঘুম পাড়াই, আমার কি গতি হবে আগে সেটা বলে নিচ্ছি। একটা কার অ্যাক্সিডেন্টে না একজন ধর্মপ্রচারক আর তার ড্রাইভার দুজনে মারা গেছেন। এবার যমদূত এসছে আর দেবদূত এসছে। যমদূত এসে ধরেছে ধর্মপ্রচারককে, আর দেবদূত ধরেছে ড্রাইভার বাবুকে। তখন ধর্মপ্রচারক বলছেন, আপনাদের বোধহয় হিসেবে একটু ভুল টুল হচ্ছে। বলে, আমাদের হিসেবে ভুল হয় না, আপনার হিসেবটা কি? বলছে, আমি তো সারা জীবন ধর্মপ্রচার করেছি, তাহলে ধর্মপ্রচার করলে তো আমার তো স্বর্গে যাওয়ার কথা, কিন্তু আমাকে দেবদূত না ধরে যমদূত ধরেছে কেন? যমদূত তো নরকে নিয়ে যাবে। তখন তারা বলছে, আপনি মশাই যখন নিরস ধর্মপ্রচার করতেন, আপনার কথা শুনতে শুনতে লোক শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে সব ঝিমিয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো। যে লোকটা ঘুম পাড়িয়ে দেয় তার কখনো স্বর্গ হয়? তাকে তো নরকেই যেতে হবে। সেজন্য আমরা ঠিকই ধরেছি, আপনি এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, এর ফলে আপনার নরক ভোগ নিশ্চিত। আপনাকে সেজন্য যমদূত আমরা ধরে নিয়ে নরকেই পুরে দেব। তখন বলছে, হ্যাঁ ঠিক, তাহলে আমার তো ভুল হয়েছে। এবার তাহলে আমার ড্রাইভার বাবুর কি স্বীকৃতি আছে যে তাকে দেবদূত ধরে নিয়ে গিয়ে স্বর্গে নিয়ে চলে যাচ্ছেন? বলছে, তিনি যখন প্রচণ্ড জোরে ড্রাইভ করতেন, রেকলেস ড্রাইভ বলে, তাই না, তখন গাড়ির যারা যাত্রী, হে ভগবান রক্ষা করো, হে ভগবান বাঁচাও, হে ভগবান রক্ষা করো বলে, তাহলে যে লোকটা ভগবানকে স্মরণ করে তার কখনো নরক হয়? সেজন্য ও তো স্বর্গেই যাবে। এখন আমি যদি আপনাদের নিরস কথা বলে যদি ঘুম পাড়াই, আমার কি গতি হবে বুঝতে পারছেন? কেউ আমার নরক রোধ করতে পারবে? তবে এটা এই যে আমরা ঝিমুই দেখবেন, এতে তো আমাদের দোষ নেই। বিশেষ করে যখন নাকি এরকম ধর্মীয় সভা সমিতি হয় না, দেখবেন যারা শ্রোতা তারা তো ঘুমোচ্ছেন, আর বক্তারা যারা তারাও আমরা, যিনি বক্তৃতা দিচ্ছেন তো দিচ্ছেন, অন্য আরেকজন দেখবেন আস্তে আস্তে তারা ঝিমুতে শুরু করেছে। বলছে, এজন্য আমাদের কোনো দোষ নেই, এখানেও ভগবানের খেলা আছে, ভগবানের আশীর্বাদ, এটাও ভগবানের আশীর্বাদ। কীরকম? তখন বলতে গিয়ে বলছে, ঘুমের জন্য বিখ্যাত একটা চরিত্র আছে, পৌরাণিক চরিত্র, নাম মনে আছে আপনাদের? কুম্ভকর্ণ। সবাই জানি, আমরা তাকে ভালোই বাসি, ভালো না বাসলেও আমরা তাকে একটু অনুসরণ করি, তাই না? এইবার রাম রাবণের যুদ্ধে কুম্ভকর্ণ হত, তাই না? এবার কুম্ভকর্ণ হত হলে নিদ্রা দেবী গিয়ে উপস্থিত হয়েছেন ভগবান রামচন্দ্রের কাছে। আর ভগবান দেখবেন একটা
প্রতিজ্ঞা নিয়ে জগতে এসছেন। কি প্রতিজ্ঞা? একবার যদি কেউ আমার শরণ নেয় আমি তাকে আশ্রয় দেব। এবার যখন নিদ্রা দেবী গিয়ে রামচন্দ্রের কাছে বললেন, হে ভগবান, আপনার তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, আপনি তাদের নিয়ে আনন্দ করেন। আমার একমাত্র ভক্ত ছিল কুম্ভকর্ণ, আপনি তাকে মেরে দিয়েছেন, এখন আমি কাকে নিয়ে আনন্দ করি, কাকে নিয়ে থাকি? তখন ভগবান বলছেন, একদম চিন্তা করবে না, যেখানে রাম নাম হবে, যেখানে ভগবানের নাম হবে, তুমি সেখানেই গিয়ে উপস্থিত হবে। এর ফলে কি হয়েছে, যেখানেই ভগবানের কথা হবে, হ্যাঁ, রাম নাম হবে, দেখবেন কিছু লোক সে অবশ্যই ঝিমুতে শুরু করবে। আমাদের কিছু দোষ নেই, ভগবানের আশীর্বাদ আছে আমাদের। এগুলো কোথাও এমনি পাবেন না রামায়ণ মহাভারতে, তাই না? এগুলো ঘুম ভাঙানোর জন্যই কাহিনী, কিন্তু ঘটনাগুলো কিন্তু একদম ফেলনা নয়, তাই না? তা সেজন্য যাতে ঘুম না আসে, সেজন্য আমি এবারে মনে হয় আমরা যে বক্তৃতা করি, আলোচনা করি, তার আগে একটু প্রার্থনা করি, তাই না? আমার মনে হয় এই প্রার্থনাটা একা একা না করে সবাই মিলে করব, তাই তো? রাজি কি না? তাহলে ঘুমটা কাটবে। একসঙ্গে বলবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্যাভ্যন্তর শুচি। ভগবানের নাম করলে পবিত্র হই, তাই না? আজকে আমরা যে এসছি এই পবিত্রতা লাভের জন্যই, তাই না? ভক্ত সম্মেলন মানে কি না, দেখবেন এই পবিত্রতা থেকেই সব শক্তি আসে, তাই না? পূজা কথা বলা হয়, মানে পুতত্ব জায়তে, পূজার মধ্য দিয়ে পবিত্রতা লাভ হয়। আর যিনি যত পবিত্র তিনি তত শক্তিশালী। স্বামীজি বলছেন, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. অর্থ কি বলতে কি বলছে, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারো মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটে জিনিস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা যার মধ্যে আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালে যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে তিনিই জয়ী হন। তার মানে উৎসটা হচ্ছে সত্য, 2 নম্বর হচ্ছে ওই পবিত্রতা আর নিঃস্বার্থপরতা, এগুলো থেকে শক্তি আসে। Holiness is the highest and divinest power in earth and in heaven. স্বর্গ এবং মর্তের মধ্যে বলছে এই পবিত্রতা আর শক্তি সবচেয়ে বেশি। সেজন্য দেখবেন পুজো করতে শুরু করলেই, আপনারা যারা পুজো করেন, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, মানে বিষ্ণু নাম করলে, ভগবানের নাম করলেই আমরা পবিত্র হই। এবং যে যত ভক্তি নিয়ে, আন্তরিকতা নিয়ে করব, তত আমরা পবিত্র হব। আমরাও এই ভগবানের কথা শুনছি, বলছি, আগে পবিত্র হয়ে পবিত্র স্বরূপের কাছে পৌঁছতে হয়, দেবতা হয়ে দেবতার পূজা করতে হয়। সেজন্য প্রথমেই আপনারা যারা পূজা করেন এই মন্ত্র পাঠ করেন না, ওম অপবিত্র পবিত্র বা, আমি আপনি পবিত্র থাকি, অপবিত্র থাকি, সর্বাবস্থাম গত বিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষম। পুণ্ডরীকাক্ষ মানেই হচ্ছে ভগবান বিষ্ণু। ভগবান ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু করে যেমন আচমন করলে শুদ্ধ পবিত্র হই, এই মন্ত্র উচ্চারণ করলে ভগবানের নাম পুণ্ডরীকাক্ষ বিষ্ণুর নাম উচ্চারণ করলেই আমরা শুদ্ধ পবিত্র হই। তাহলে এই পবিত্রতা প্রথমে প্রার্থনা করি। আবার বলছি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্যাভ্যন্তর শুচি। এবারে ঠাকুর, মা, স্বামীজি এরা আমাদের যথা সর্বস্ব, তাই না? তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি সখা। আপনারা সবাই এটাও জানেন। আবার একটু সোজা হয়ে বসুন।  সোজা হয়ে বসে আবার সেই প্রার্থনা, ওম
त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। এটার অর্থ বুঝতেই পাচ্ছেন, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু সখা, তুমি আমাদের যা কিছু যথা মানে জগতে অবলম্বনীয় তুমি তাই। তুমি আমাদের যদি কৃপা করো, তুমি যদি আমাদের আশ্রয় দাও, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হয়ে পরমানন্দ প্রাপ্তি। সেজন্য তুমি আমাদের আশ্রয় দাও, এই বলেই প্রার্থনা। তারপরে আমরা মাতা পিতা দেশ ও জননীকে প্রণাম করব, তাদের আশীর্বাদ প্রার্থনা করব। আবার বলবেন, ভূমের গরীয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এখানেও কি বলা হয়েছে, ভূমের গরীয়সী মাতা, পৃথিবীতে মা হচ্ছেন শ্রেষ্ঠ। স্বর্গাদ উচ্চতর পিতা, স্বর্গের চাইতেও উচ্চে পিতার স্থান। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। এবার আবার পিতাকে প্রণাম করব, তাই না? পিতার প্রসন্নতা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। বলুন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপঃ। আরও জোরে, খিদে পেয়ে গেছে নাকি? খাবার দাবার আসবে নিশ্চয়ই, তাই না? ভক্ত সম্মেলন মানে তো আছে দ্বিপ্রহরিক আহার, মধ্যাহ্নকালীন প্রসাদ, তাই না? একটু এবার মন দিয়ে আগে ভগবানের নাম করলে তখন প্রসাদ পাওয়া যাবে, তাই না? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সবাই বাবাকে ভালোবাসেন তো, শ্রদ্ধা করেন তো? তার বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, তিনি স্বর্গ পিতা ধর্ম, এগুলো বুঝতে অসুবিধা নেই। পিতাই পরমম তপ, পিতাই পরম তপস্যা। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতা প্রসন্ন হলে সব দেবতারা প্রসন্ন। অতএব আমরা পিতাকে স্মরণ করে, তার অবদানের কথা স্মরণ করে, তাকে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সামগ্রিক কল্যাণের জন্য। এইবার পিতার চাইতেও বলে মায়ের করুণা আরও অনেক গুণ বেশি। মাকে কি বলে শ্রদ্ধা জানাবো? একসঙ্গে বলবেন আবার, যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম পূর্ণকামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। কি বলা হয়েছে? যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম, যার প্রসন্নতায় আমরা জগতের আলো দেখতে পেয়েছি। এমন কেউ আছি, মাকে বাদ দিয়ে আমরা কি পৃথিবীর আলো কেউ দেখতে পেতাম? যত বড় মহামানব, যত বড় মহাপুরুষ আসুন, মাকে বাদ দিয়ে তিনি পৃথিবীর আলো দেখতে পাননি। সেজন্য বলছে যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমার আপনার মনস্কামনা, আমার আপনার চেষ্টায় যত না পূর্ণ হয়, দেখবেন মা আমাদের জন্য কত প্রার্থনা করেন, কত ত্যাগ স্বীকার করেন। না, হে ভগবান, আমার পুত্র আমার কন্যার মনস্কামনা তুমি পূর্ণ করো। সেই মায়ের প্রার্থনা, মায়ের আত্মনিবেদন ত্যাগে আমাদের মনস্কামনা পূর্ণ হয়।
সেজন্য বলছি যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কামো যদাশিসা, যার আশীর্বাদে আমরা পূর্ণ কাম হই। প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ, সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম। অন্য দেবতারা দেখবেন স্বর্গে থাকতে পারেন, অন্তরিক্ষে আকাশে থাকতে পারেন, কোনো মন্দিরে থাকতে পারেন, অনেক দূরবর্তী স্থানে থাকতে পারেন। সেই দেবতাদের আমরা কত স্তব স্তুতি প্রার্থনা করি, তাদের টিকির নাগাল পাই না, পাই না। কিন্তু মাকে কি কোনো প্রার্থনা করতে হয়, স্তব স্তুতি করতে হয় তারপরে আমাদের দুঃখ মা দূর করেন? কোনো প্রার্থনার দরকার নেই। কি কষ্ট হতে পারে সন্তানের, দুঃখ থাকতে পারে, সেটা বুঝে নিয়ে মা স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজে অশেষ দুঃখ স্বীকার করে, না খেয়ে না ঘুমিয়ে, না আমার পুত্রকন্যা তারা সুখে থাকুক। সেজন্য বলছে মা হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, আর অন্য সব দেবতারা পরোক্ষ। অসাধারণ সুন্দর কথা। যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কামো যদাশিসা, প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। আরও অসাধারণ, মাকে কেন ভালো লাগে এই কথাগুলো স্মরণ করে মাকে প্রণাম নিবেদন করা হচ্ছে। একসঙ্গে আবার বলবেন। শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। সেই মাকে প্রণাম করি, শ্রদ্ধা নিবেদন করি। কেন মাকে প্রণাম করি, মায়ের মহিমা কি এখানে তুলে ধরা হচ্ছে। দেখবেন প্রথমে বলছে শান্তিরূপাম, মা মানি শান্তি না? দ্বিতীয় বলা হয়েছে ক্ষমারূপাম, মা মানি ক্ষমা। কেন মাকে ভালো লাগে? মার কাছে গেলে শান্তি পাই। আমি আপনি যত ভুল করি, অন্যায় করি, মা ক্ষমা করেন। এখানে মায়েরাই বেশি আছেন, তারা তাদের স্বরূপ আজকের দিনে এই মন্ত্রগুলোর মাধ্যমে নিজের আরও একটু গভীরে অনুধাবন করবেন, উপলব্ধি করবেন নিশ্চয়ই। আর যারা পুরুষেরা আছেন তারাও মায়ের মহিমা স্মরণ করে তার প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হবেন, মায়ের মহিমা স্মরণ করে তাকে প্রণাম নিবেদন করবেন। মা মানেই ক্ষমারূপিণী মা। বলছে কুপুত্র যদিও হয়, কুপুত্র কুকন্যা যেই হোক, মা তাকে ক্ষমা করেন। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। তাহলে ক্ষমা রূপাম বলে বলা হয়েছে মাকে। শান্তি রূপাম ক্ষমা রূপাম স্নেহ রূপাম শুভম করিম। মা মানেই দেখবেন স্নেহ, মা মানেই শুভ। কোনো অশুভ মায়ের কাছ থেকে হয় না, কোনো হিংসা মায়ের দ্বারা হয় না। বলা হয়েছে স্নেহ রূপাম শুভম করিম। আর সাক্ষাৎ ভগবতী দেবী, এখানেও বলা হচ্ছে মা হচ্ছেন সাক্ষাৎ দেবী ভগবতী। মাতরম ত্বাং নমাম্যহম, সেই মাকে নমস্কার করি, প্রণাম নিবেদন করি। অসাধারণ সুন্দর এই মাতৃ প্রণাম। শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভম করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। এরপরে আরেকটি অসাধারণ প্রার্থনা। এই প্রার্থনা আমাদের জীবনে সত্য হলে দেখবেন আমাদের জীবন মধুময় হবে, সার্থক হবে, সফল হবে। দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে। কি প্রার্থনা? একসঙ্গে বলুন আবার। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। কি বলা হয়েছে? অহং নমামি বরদাম। বরদা মানে বরদাত্রী। হে বরদাত্রী দেবী সরস্বতী, আমি তোমাকে নমস্কার করি, প্রণাম করি। জ্ঞানদাম ত্বাম সরস্বতী, জ্ঞানদাত্রী দেবী সরস্বতী,
তোমাকে নমস্কার করি। তাহলে যিনি বর দান করেন এবং জ্ঞান দান করেন, সেই বরদাত্রী এবং জ্ঞানদাত্রী দেবী সরস্বতীকে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করে কি প্রার্থনা করছি? প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি, আমাদের বিমলা বুদ্ধি প্রদান করো, শুদ্ধ বুদ্ধি দাও, নির্মল বুদ্ধি দাও। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মল বুদ্ধি না হলেই কি হবে দেখবেন, শুদ্ধ বুদ্ধি যদি না হয়, বুদ্ধি যদি পঙ্কিল হয়ে যায়, তাহলে দেখবেন মা মায়ের মতন আচরণ করবে না, মা মায়ের ধর্ম ভুলে যাবে, কারণ মায়ের বুদ্ধিটা মলিন হয়ে গেছে, পঙ্কিল হয়ে গেছে। যদি বাবার বুদ্ধি পঙ্কিল হয়, মলিন হয়, তাহলে বাবা বাবার মতন আচরণ করবে না। যদি স্বামীর বুদ্ধি পঙ্কিল হয়, মলিন হয়, তাহলে স্বামী স্বামীর ধর্ম ভুলে যাবে। স্ত্রীর বুদ্ধি যদি মলিন হয়, তাহলে স্ত্রী স্ত্রীর ধর্ম ভুলে যাবে, স্ত্রীর মতন আচরণ করবে না। পুত্রের বুদ্ধি যদি মলিন হয়, তাহলে পুত্র পুত্রের মতন আচরণ করবে না। কন্যার বুদ্ধি যদি মলিন হয়, অশুদ্ধ হয়, পঙ্কিল হয়, কন্যা কন্যার মতন আচরণ করবে না। শিক্ষকের বুদ্ধি যদি মলিন হয়, তাহলে শিক্ষক শিক্ষকের মতন আচরণ করবে না। ডাক্তারের বুদ্ধি যদি মলিন হয়ে যায়, তাহলে ডাক্তার ডাক্তারের মতন আচরণ করবে না। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ধর্ম আছে, একটা প্রত্যেকের কতগুলো কর্তব্য আছে। আমি আপনি যদি আমার আপনার ধর্ম ভুলে যাই, আমার প্রকৃতিকে স্বীকার না করি, এবার পুত্র যদি পুত্রের মতন আচরণ না করে, কন্যা কন্যার ধর্ম ভুলে যায়, মা বাবার ধর্ম যদি ভুলে যায়, মা বাবার মতন আচরণ না করেন, যদি যারা রিটায়ার করেছেন বানপ্রস্থি, তাদের কতগুলো কর্তব্য আছে, তারা যদি তাদের কর্তব্য না করে, সাধু সন্ন্যাসী তাদের কতগুলো ধর্ম আছে, করণীয় আছে, কর্তব্য, তারা যদি তাদের কর্তব্য ভুলে যায়, তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়, সমাজটা দাঁড়াবে কোথায়? আছে চতুরাশ্রম আছে না, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেকটা আশ্রমের যারা মানুষ, তাদের প্রত্যেকের জন্য কতগুলো কর্তব্য, করণীয়, কতগুলো ধর্ম নির্দিষ্ট আছে। এই কর্তব্যগুলো, ধর্মগুলো যদি পালন না করে, তখনই দেখবেন জগতে অনাচার, ব্যভিচার, সেখানে হিংসা, হত্যা। রবীন্দ্রনাথ বলছেন, চারিদিকে তাকালে কি দেখছি সমাজের দিকে? তিনি বলছেন, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে হিংসা হত্যা ভরে গেছে না? হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা হচ্ছে পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। কিন্তু আমরা মানুষরূপী পশুরা, রাক্ষসেরা, দানবেরা যেভাবে হিংসা হত্যালীলা সংগঠিত করছি, বনের পশুরা, রাক্ষসেরা, দানবেরা পর্যন্ত লজ্জায় অধমুখ হচ্ছে না। কেন মানুষে আমরা মানুষের আচরণ করছি না, পশুর মতন জীবনযাপন করছি, আচরণ করছি না? বুদ্ধিটা মলিন হয়ে যাচ্ছে, পঙ্কিল হয়ে যাচ্ছে, কলুষিত হচ্ছে, দূষিত হচ্ছে। সেজন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা। আর এ যুগে
সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রীমা সম্বন্ধে কি বলা হয়? পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ। তাই না? এই মা আমাদের পবিত্রতা দান করুন। তাহলে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেছি। আবার বলছি, অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। তুমি আমাদের শুদ্ধ বুদ্ধি দাও আর সবসময় প্রসন্না থাকো। প্রসন্ন হলে কি হয় আর অপ্রসন্না হলে কি হয়? একসঙ্গে বলুন, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বন্ধন চান না মুক্তি চান? কোনটা? মুক্তি চাই সবাই, না? বন্ধন কেউ চাই না। নরক চাই না স্বর্গ চাই? নরক ভোগ কেউ চাই না, স্বর্গ সুখ চাই। তাহলে কি করতে হবে? না, তখনই আমাদের মুক্তি হবে, আমরা স্বাধীন হব, আমাদের পরাধীনতা ঘুচবে, দুঃখ ঘুচবে, যন্ত্রণা ঘুচবে, যখন মা আমাদের প্রতি প্রসন্না হবেন। ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। যখন প্রসন্না হবেন, সন্তুষ্ট হবেন আপনার উপর, তখন আমাদের মুক্তি, তখন আনন্দ, তখন বন্ধন ঘুচল, পরাধীনতা ঘুচল, যন্ত্রণা ঘুচল। সেজন্য মায়ের প্রসন্নতা অত্যন্ত জরুরি। বলা হয়েছে, রোগান অশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান ত্বামাশ্রিতানাম ন বিপন্নরানাম ত্বাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। কি বলা হচ্ছে? রোগান অশেষান অপহংসি তুষ্টা। এই জগন্মাতা সারদা দেবী, জগন্মাতা মা ভবতারিণী, মা কালী, দুর্গা, যাই বলুন, শক্তি, তাই না? এই শক্তির স্বরূপিণী জগন্মাতা, তিনি যদি তুষ্টা হন মানে প্রসন্না হন, তাহলে কি হবে? রোগান অশেষান অপহংসি। যত রোগ আছে সেগুলোকে তিনি ধ্বংস করবেন। এই রোগ, যেমন শরীরের রোগ আছে, ভবরোগ আরও মারাত্মক, সংসার রোগ। কেমন সংসারটা? দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দুধূয়মানম দূরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্ন তদহম ন জানে। বিশেষ করে এই কলিকাল কি ভয়ঙ্কর অবস্থা! সমস্ত ধর্ম যেন সব জলাঞ্জলি হয়ে যাচ্ছে। মা বাবার হাতে পর্যন্ত সন্তান তখন দেখা যাচ্ছে যে সে নিরাপদ নয়। কেউ নেই জগতে, আমরা খুব মজা আছি, মনে করছি বেশ দিব্যি ভালো আছি। সত্যি কি ভালো আছি? একটু সংসার নিয়ে একটু চিন্তা করুন। বলছে 6 জন লোক উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে। 1 নম্বরে বলছে, এমন কোনো মাস্টারমশাই পাবেন তার ছাত্ররাই কোনো না কোনো দিন মাস্টারমশাইকে অপমান করেনি? পাবেন খুঁজে দেখুন। রূঢ় বাস্তব যেটা, সেটা বলা হচ্ছে। ব্যতিক্রম একাত্রে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন কষ্ট পান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে লোক এসে কষ্ট দিচ্ছে না, যার জন্য আপনি বেশি ত্যাগ স্বীকার করছেন, বেশি ভালোবাসেন, সেই তথাকথিত আপনার জন, যে যাকে মনে করেন, তার কাছ থেকেই প্রথম সেই নিদারুণ আঘাতটা পান না, যেটা আপনি সহ্য করতে পারছেন না, ঘুমোতে পারছেন না। সেজন্য বলছে সাধক, কারে আর বলি, কে বা আছে মোর, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহুজন আছে,
আপনার কেহ নাই। এটাই কিন্তু জগৎ। বলছি এমন কোনো মাস্টারমশাই পাবেন না যে ছাত্ররাই তাকে অপমান করেনি। আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ্চ মাতরম। বলছে ছেলেরা মাকে শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে, কিন্তু দ্বার পরিগ্রহ করা পরে, ছেলে বিয়ে করার পরে মাথাটা কেমন যেন ঘুরে যায়, আর মাকে আগের মতন শ্রদ্ধা ভক্তি করতে দেখা যায় না। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব চিত্র। কৃতদারাংশ্চ মাতরম। আর নারীং বিগত কাম আসছ, পুরুষরা নারীদের ভালোবাসে আর নারীরাও হয়তো ভালোবাসেন, ঠিকই আছে, কিন্তু বলছে কামনা চরিতার্থ হয়ে গেলে যে পুরুষ যে নারীকেই ভালোবাসুন না কেন, কামনা চরিতার্থ হয়ে গেলে সেই নারীকে ত্যাগ করে তিনি আবার অন্য নারীতে আসক্ত হয়ে যান। আবার নারীরাও অনেক সময় আঁচলে তারা যেমন নাকি চাবি বেঁধে ঘোরাতে থাকে, পুরুষগুলোকে বলছে নাকে দড়ি দিয়ে বন বন করে তাদেরকে ঘোরায়। এটা হচ্ছে জগৎ। বলছে নারীং বিগত কাম আসছ কৃতার্থাশ্চ প্রযোজকম। যে কৃতার্থ হয়েছে মানে উপকার পেয়েছে, যে উপকার করেছে তার পেছনে লেগে যায়, তার ক্ষতি করে। বিদ্যাসাগর মশাইকে একজন এসে বলছে, শুনলাম ওখানে রাস্তায় লোকটা আপনার যা নিন্দা করছে না। বিদ্যাসাগর মশাই শুনেই বলছেন, কিন্তু ওই লোকটার কথা বলছে, ওকে যে কবে আমি উপকার করেছিলাম মনে করতে পারছি না তো। মানে যাকে যাকে উপকার করেছেন তারা এত কষ্ট দিয়েছেন। বিদ্যাসাগর মশাই শেষ বয়সটা কিন্তু কলকাতায় থাকলেন না, ওই কারমাটোলে গিয়ে থাকছিলেন। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে আসামে ওইসব জায়গায় বিভিন্ন জায়গায় যাই, তো একটা ভক্ত বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। দুপুরটা একটু, তিনি ওপরটা একেবারে গোটা বাড়িটার উপরতলাটা শুধু সাধুরা থাকবে সেইভাবে ব্যবস্থা করে রেখেছেন। আর যে জায়গাটা দিয়ে, ওই জায়গার কাছাকাছি আমাদের কোনো আশ্রম নেই। একটা আশ্রম থেকে আরেকটা আশ্রম হয়তো দেখা যাবে 200 কিলোমিটার দূরে, মাঝখানে একটু রেস্ট হলে ভালো হয় এরকম। তা উনি সেজন্য বুঝতে পেরে ওখানে ওইরকম ব্যবস্থা করেছে। তা 6 মাসের ব্যবধানে আমরা এখানে 2 বার গেলাম। বৃদ্ধ ভদ্রলোক ছিলেন। দ্বিতীয়বার যখন গেলাম না, গিয়ে শুনি ভদ্রলোক মারা গেছেন। মারা গেছেন মানে তিনি খুন হয়েছেন। তদন্ত করে দেখা গেল কে খুন করেছে। তিনি তার ভাগ্নেকে ছেলেবেলা থেকে মানুষ করছিলেন, আর ভাগ্নের কাছে কিছু তার পাওনা ছিল। ভাগ্নেকে বলেছে তুই এগুলো সব জিনিসগুলো আমাকে দিয়ে দে। এবার ভাগ্নে কী করেছে, লোক লাগিয়ে ওই যে সুপারি কিলার নাকি লাগিয়ে মামাকে খুন করিয়েছে, পরে ধরা পড়েছে। এই যে দেখুন, উপকার করেছে, উপকারের পরিণামটা কি? উপকার পেয়ে উপকারীকেই শুধু অস্বীকার করেনি, তাকে খুন করিয়েছে। অকৃতজ্ঞ কৃতজ্ঞ, তাকে হত্যা করেছে। এত ভয়ঙ্কর। এই হচ্ছে জগৎ। তাহলে কৃতার্থাশ্চ প্রযোজকম। আর নাবং নিস্তীর্ণ কান্তারা। নাবং মানে নৌকাকে আরোহীরা যখন এপারে আছে, মাঝি ভাই তুমি ভালো আছো, তোমার নৌকো ঠিক আছে, খুব আমরা আদর যত্ন করি, দাও না ভাই পার করে আমাকে। না, আপনাকে একা নিয়ে পোষাবে না, আমার আরও লোকজন আসুক। না, অনেক সময় হয়ে যাবে, তুমি ভালো মানুষ, তুমি আমাকে একটু পার করে দেবো। আচ্ছা ঠিক আছে, পার করে দিল। তারপরে যেই ঝড় ওঠে ওপারে, সেই শেষ পদাঘাত নৌকাকে করে যখন নাকি একটা পা ডাঙায় তুলল, তারপরে কি যদি ঝড় ওঠে ওই নৌকার খোঁজ করবে না মাঝির খোঁজ করবে? পালিয়ে যাই না আমরা? ওই মাঝিকে একা রেখে, অসহায় অবস্থায় রেখে কিন্তু আমরা পালিয়ে যাই। শেষ বলছে 6 নম্বর, বলছে রুগীরা ডাক্তারবাবুকে যখন রোগ হয়, হে ডাক্তারবাবু আপনি ভগবান, আপনি আমাকে বাঁচান, আমার পুত্রকন্যার রোগ হয়েছে তাদের বাঁচান। যদি বেঁচে গেল, ডাক্তারবাবুকে যে একটু সম্মান করতে হবে, জল খাওয়াতে হবে, একটু মিষ্টি খাওয়াতে হবে, একটু ভিজিট দিতে হবে, সব ভুলে গেছে, রোগ সেরে গেছে তো। আর যদি রুগীর ক্ষতি হয়ে যায়, যদি কোনো কারণে মারা যায়, পারলে ওই যে সব দেহ তার সঙ্গে ডাক্তারবাবুকে বেঁধে না আমরা চিতায় তুলে দেবো। দেখুন 6টা উদাহরণ দিচ্ছে। আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ্চ মাতরম নারীং বিগত কামাশ্চ কৃতার্থাশ্চ প্রযোজকম
নাবং নিস্তীর্ণ কান্তারা আতুরাশ্চ চিকিৎসকম। একবারে ধরে ধরে ছজন ব্যক্তি উপকার পেয়ে উপকারীকে অস্বীকার, এই জগতে আমরা রয়েছি কিন্তু সেইটা বুঝে। আর সংসারটা কেমন বলতে গিয়ে বলছে, এটা নিয়ে চিন্তা করি না। একজন ভক্ত সন্ধ্যার সময় তিনি বনের ধারে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে হঠাৎ দেখছেন একটা খসখস আওয়াজ আসছে। তিনি তাকিয়ে দেখেন একটা বাঘ বেরিয়েছে। ওরে বাপরে, যতই ভগবানের নাম করেন, ওই যখন নাকি আমরা টিয়া পাখিকে শেখাই রাম বলো কৃষ্ণ বলো, রাম কৃষ্ণ বলছে, বিড়ালে ধরলে ট্যাঁ 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 ট্যাঁ, সেরকম আমাদের অবস্থা। আমরা ভগবানই নাম করছিলাম, হ্যাঁ, করতে করতে স্মরণ মনন করতে করতে এই পায়চারি করছিলাম ধরুন বনের ধারে, হঠাৎ যেই বাঘ বেরিয়েছে, ওরে বাপরে, দৌড়ে গিয়ে একটা গাছের ডাল দেখে ডালটা ধরে কোনো রকমে ওপর দিকে ওঠা হলো। বাপরে, বাঘটার নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বেঁচে গেলাম, বাঘটা আর লাফিয়ে আমাকে ধরতে পারবে না। কিন্তু হঠাৎ শুনতে পাচ্ছি কি না, উপর দিক থেকে একটা কড়ড় মড়ড় আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখে যে ডালটায় ধরে আছে সেই ডালটা গোড়ার দিকটা না একটা বুনু ইঁদুর এসে কাটতে শুরু করেছে। রে বাপরে, তাহলে এবার ডালটা ভাঙবে, ভাঙলে কোথায় পড়বো দেখি। নিচে তাকিয়ে দেখে যেখানে তিনি অবস্থান করছেন সেখানে তার নিচে একটা শুকনো কুঁয়োর মধ্যে জল নেই, শুকনো, যে উপর থেকে ডাল পড়েছে, ভাঙা ডাল, সেখান থেকে দুটো গোখরু সাপ ফোঁস ফোঁস করছে। আরে বাপরে, পড়লে তাহলে এবার গোখরু সাপের মুখে। তিনি ভাবছেন ভগবান একবার ষড়যন্ত্র করে আজকে নিয়ে এসছেন, এখানে বাঘ রেখে দিয়েছেন, এখানে গোখরু সাপ, ওখানে হচ্ছে কি বলে বুনু ইঁদুর, আজকে আমাকে একবারে মারবেন বলেই ঠিক করে নিয়ে এসছেন। কিন্তু যা হয়, বাচ্চাগুলো কি করে দেখবেন, যখন মা শাস্তি দেয়, মা বাঁচাও বলে মাকে আবার জড়িয়ে ধরে না, সেই ভক্ত যে ভগবান মারছেন কিন্তু তবু ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা, চোখ বুজে ভগবানের স্মরণ করছে। হঠাৎ তিনি দেখতে পেলেন তার নাকে এসে একটা রসালো বস্তু কপালে পড়েছে, কপাল থেকে নাক বেয়ে ঠোঁটের কাছে এসছে। তার মনে হলো দেখি তো এই রসালো বস্তুটা কি, যেই জিভ দিয়ে চাটছে না অমনি মনে হচ্ছে বাহ কি সুন্দর মিষ্টি। তো আসলে ওপরে মৌচাক ছিল, নাড়াচাড়া হয়েছে, সেই ফুটু হয়ে গিয়ে সেই মধুটা কপালে পড়েছে, কপাল থেকে নাকে, নাক থেকে ঠোঁটে, ঠোঁটের কাছে যেই জিভ দিয়ে হ্যাঁ একটু আস্বাদন করতে গিয়ে মিষ্টি। বলছে সংসারটা এরকম, যখন বাড়ি গাড়ি হবে, চাকরি হবে, হ্যাঁ, তখন মনে হবে কি মিষ্টি, কিন্তু বাকিটা কিন্তু সবই এরকম যন্ত্রণা। একদিকে তাহলে এই বাঘ, একদিকে হচ্ছে বুনু ইঁদুর, একদিকে হচ্ছে সাপ, এরকম দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দুধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্য তদহম ন জানে। এরকম অবস্থায় তুমি ছাড়া আমাদের আশ্রয় নেবার কেউ নেই। এই আশ্রয় দেবার জন্য শ্রীরামকৃষ্ণ এসছেন। সেই প্রণাম মন্ত্রটা বলি, ওম সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। কি অসাধারণ সুন্দর প্রণাম মন্ত্র দেখুন। সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। কে গুরু বলছে, গুকার দিয়ে অন্ধকার বোঝায়, আর রুকার হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যান তিনি গুরু। তিনি আমাদের জীবনকে আলোকিত করেন। তিনি কেমন? শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লোকহিতম চরন্ত তীর্ণাশয়ং ভীম ভবার্ণবম জনান হেতুনান্যান পিতারয়ন্ত। শান্তা ঠাকুর মানেই দেখবেন তার প্রকৃতিটা কেমন, তিনি শান্তি লাভ করেন। প্রথম অস্থির হয়েছিলেন, মা আরও একটা দিন চলে গেল, এখনো দেখা দিলি না, হ্যাঁ অস্থির হয়েছেন। তাহলে কি হবে জীবন রেখে? যেই মায়ের হাতের তরবারি নিয়ে, খড়গ নিয়ে আত্মবলিদান দিতে গেলেন, তখন মায়ের দর্শন পেয়ে
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तत यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। যা পেলে আর কোনো কিছু পাওয়ার থাকে না, যা লাভ করলে গুরুতর দুঃখ বিচলিত করতে পারে না, সেই পরম পদ, সেই জগন্মাতার দর্শনে তিনি আনন্দ 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 কেবল। কিন্তু এই আনন্দ নিয়ে তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না। যে মুহূর্তে দেখলেন আমি তো আনন্দ পাচ্ছি, কলকাতার লোকগুলো তারা হচ্ছে নর্দমার কীটের মতন কিলবিল করছে, তিনি ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, কেউ কথা শুনল না। তখন শ্রীরামকৃষ্ণ কী করলেন, নিজেই দেখুন চলে যাচ্ছেন ভক্তের বাড়ি বাড়ি, কলকাতার পথে পথে। শ্রীরামকৃষ্ণ কেমন না, আমি আপনি চাই বা না চাই তিনি চান, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আজকে ডেকে নিয়ে এসছেন, আমরা কে চেয়েছি না চেয়েছি জানি না, তিনি চেয়েছেন, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। তিনি নিজে আসছেন। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। চির অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। এই যে তিনি সব, আমি আপনি যতটা না চেয়েছি তিনি আমাদের চেয়েছেন। বলছে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমরা জানি নদীগুলো সমুদ্রে যায়, কিন্তু এক এক সময় জোয়ার এলে কী হয়, সমুদ্রে সে নদীতে পায় না। আমরা জানি ভক্তরা ভগবানের দিকে ছোটেন, কিন্তু এক এক সময় ভগবান ভক্তের দিকে থাকেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান, তিনি ভগবান হয়ে ভক্তের দিকে। আমি আপনি ডাকছি না, কিছু স্বীকৃতি নেই। যদি বাতাদি দোষেন মদ ভক্তমাং নচ স্মরেত অহং স্মরামি মদ ভক্তম নয়ামি পরমাম গতিম। ভগবান কি অঙ্গীকার করেছেন, যদি কফ বাত পিত্তের প্রকোপে পড়ে আমার ভক্ত আমাকে যদি স্মরণ না করে, ভুলে যায়, অহং স্মরামি মদ ভক্তম, আমি ভক্তকে স্মরণ করি, নয়ামি পরমাম গতিং, তাকেই আমি পরম গতি দান করি। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শান্তি হচ্ছে কিনা, আনন্দ হচ্ছে কিনা। চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল, দেব মানবের একসঙ্গে। শ্রীরামকৃষ্ণ যেন গঙ্গার রূপ ধরে এসছেন। গঙ্গায় আমরা জল দেখি, এই জলটা হচ্ছে আসলে বরফ গলা জলে জল নয়, চিন্তা করুন, এই জল হচ্ছে অশ্রু। যুগ যুগ ধরে মানুষ দেবতা যত কষ্ট পেয়েছে, সেই কষ্টের ফলে যত অশ্রু মোচন করেছে, মা সন্তান হারা হয়ে যত অশ্রু মোচন করেছে, দেবতা মানুষ মিলে যত কষ্ট যন্ত্রণার অশ্রু, সব অশ্রু মিলে এই গঙ্গার ধারা প্রবাহিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই সহানুভূতি নিয়ে এসছেন। চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল, দেব মানবের একসঙ্গে, হিমবাড়ি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যামা মিথ্যায় কাহিনী, যুগে যুগে নরনারী, অফুরান আঁখি বাড়ি পুষ্ট করিছে তব বাহিনী। গঙ্গার জলটা তাহলে যেন অশ্রু, ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শত ধারা ধরণীতে ঝরিল। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। দেখবেন বিশ্বের ক্রন্দন, বিশ্ববাসী কাঁদছে। বিশেষ করে কে কাঁদছে? নারীরা, মায়েরা, দিদিরা, বোনেরা। শ্রীরামকৃষ্ণের আসার আগে ধর্মের গ্লানি কি হলে তখন হচ্ছে তো ভগবান আসেন। ধর্মের গ্লানি কি হয়েছে সেটা অত ব্যাখ্যা নেই, কিন্তু জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হচ্ছে, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, সমস্ত রকম অধিকার থেকে নারীদের বঞ্চিত করা হচ্ছে। আমি বলবো এইটা হচ্ছে ধর্মের গ্লানি। জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মারা, এটা ধর্মের গ্লানি না হলে আর কি ধর্মের গ্লানি হবে? বিশ্বের ক্রন্দন, আমি বলবো নারী মায়েদের ক্রন্দন, দিদিদের বোনেদের ক্রন্দন।
বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটাবাহী তাই শত ধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ শত ধারা হয়ে এসছেন। তিনি একা এলেন না, সঙ্গে সারদা মাকে নিয়ে এসছেন। তিনি অবতার বরিষ্ঠ। অবতার বরিষ্ঠ মানে শুধু দশাবতারের সমষ্টিভূত রূপ নয়, তিনি আবার নিয়ে এসছেন দশ মহাবিদ্যার যে রূপ। ভেবে দেখুন, একদিকে মাতৃশক্তি, আবার শিবের শক্তি, কি প্রচণ্ড শক্তি! এইটা কিন্তু আজকের দিনে মনে রেখে বাড়ি যাবেন। শ্রীরামকৃষ্ণ মানে যেন চলতে ফিরতে পারছেন না, কোনো রকম কথা বলতে পারছেন না। মা মানে শুধুই হচ্ছে ঘোমটা দিয়ে বসে আছেন, লজ্জাশীল অবগুণ্ঠনবতী, এটা নয়। প্রচণ্ড শক্তির আধার। একজন হচ্ছে দশাবতারের সমষ্টি, আরেকজন দশ মহাবিদ্যার সমষ্টি। দশাবতারের শক্তিগুলো ভাবুন একবার। মনে আছে দশাবতার কে কে? মৎস্য, কুর্ম, বরাহ, তাই না? বামন, নৃসিংহ, তাই না? তারপরে ভৃগুপতি, তারপরে রামচন্দ্র, বলরাম, তাই না? এদিকে হচ্ছে বুদ্ধ ভগবান, কল্কি। এক একটা যুগকে এক একজন রক্ষা করেছেন। যত দিন গেছে তত শক্তি বেড়েছে। মৎস্য আর কুর্ম, মৎস্যের পরে কুর্ম আসে। কার শক্তি বেশি? মাছের শক্তি আর কচ্ছপ। মাছ শুধু জলে থাকে, কচ্ছপ জলে এবং ডাঙায়। আরও শক্তি বেড়েছে কিনা? তারপরে বরাহ রূপ ধরে এসছেন, পৃথিবীকে রক্ষা করেছেন। তারপরে আরও শক্তি নিয়ে নৃসিংহ, তার শক্তি কেমন? বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম ধারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুরুবতে পৌলস্তম জয়তে হলঙ্কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নম। কোনো জায়গায় দুর্বলতা আছে? ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম নমামি। যেদিকে তাকাচ্ছে হিরণ্যকশিপু দেখছে, সেই জায়গায় হচ্ছে নৃসিংহ ভগবান। প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি ন মৃগং ন মানুষম, মানুষও নয় আবার হচ্ছে পশুও নয়, নরসিংহ রূপ ধরে এসছেন। গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজ পটলম স্ফোটয়ন্তম হঠন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহং নমামি। এগুলো একটু ধ্যান করুন, একটু পড়ুন, দেখবেন সমস্ত দুর্বলতা। আমাদের প্রত্যেকে মৃত্যু ভয়ে কাজ করে কিনা, কিন্তু এই নৃসিংহ ভগবান মৃত্যুর নমাম্যহম, যিনি মৃত্যুর কারণ। এত শক্তি ভগবানের। আর যিনি রাম, যিনি কৃষ্ণ, রামের শক্তি কেমন? রা বলে দেখুন হা হয় না মুখটা, আর ম বলে দেখুন মুখ বন্ধ হয়। যে হা করেছেন না, সব পাপ বেরিয়ে গেল। আর যেই ম বলেছেন, মুখ বন্ধ হলো, বাইরের পাপ যাতে আর ঢুকতে না পারে, কপাটের মতন বন্ধ হয়ে গেছে। ভগবানের নাম করলে এই শক্তি আসে। আমি বানিয়ে বলছি না, শাস্ত্র বলছে। রা শব্দোচ্চারণ মাত্রেণ মুখান নির্যান্তি পাতক পুনঃ প্রবেশ ভিত্ত্বা চ মকারস্তু কপাটবৎ। ম বললে কপাটের মতন বন্ধ হলো, বাইরের পাপ যাতে আর ঢুকতে না পারে। ভগবানের নাম করলে এইভাবে আমরা শুদ্ধ হয়ে যাই, তাই না? আপদাম অপহর্তানম, এইসব আছে না? দাতারাম সর্বসম্পদাম দিশতাম কালদণ্ডম তম রামচন্দ্রম নমাম্যম। প্রচণ্ড শত্রুর পর্যন্ত কাছে তিনি যমরাজের মতন এসে যেন উপস্থিত। জয় শ্রীরাম বললেই প্রচণ্ড শক্তি আসে, তাই না? আর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কেমন? আচ্ছা, অম্ভোদে স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলভ শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতামায়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নম। কি প্রচণ্ড শক্তি! কি বলা হয়েছে এর মধ্যে? অম্ভোধি স্থলতাম। অম্ভোধি মানে মহাসাগর। ভগবান কি করতে পারেন? মহাসাগরকে মহাদেশে, মানে জলকে স্থলে, স্থলকে জলে,
ধূলিকণাকে পর্বতে, পর্বতকে ধূলিকণায়, ঘাসকে বজ্রে, বজ্রকে ঘাসে, আগুনকে বরফে, বরফকে আগুনে। ইচ্ছে মাত্র সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, খেলা করছেন। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, নীরজনে প্রভু নীরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীর। কি প্রচণ্ড শক্তি, ভেবে দেখুন। এই হচ্ছেন ভগবান, এই কৃষ্ণ। অম্ভোধে স্থলতাম স্থলম জলধিতাম, ধূলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম, তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম, বহ্নে শীতলতাম হিমম দহনতাম, আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় নম। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ কেমন? শক্তি সমুদ্র সমুত্তরঙ্গ, দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। ভেবে দেখুন, কোন ভগবানের আমরা শরণ নিয়েছি? অবতারের সমষ্টি। আবার কিন্তু শুধু একা আসেননি, শতধারা। মাকে নিয়ে এসছেন, স্বামীজিকে নিয়ে এসছেন। মা মানে কেমন? জগন্মাতা। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, রূপঞ্চ শত্রুভয়কারী অতিহারি কুত্র, চিত্তেই কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, তৈয়েব দেবী বড়দে ভুবনাত্রয়েবী। এগুলো একটু ধ্যান করে দেখুন। মায়েদের জীবনের সবচাইতে কষ্ট না, যন্ত্রণা না? দেখবেন সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মায়েদের, দিদিদের, বোনেদের, কন্যাদের, তাদের আক্রান্ত হতে হচ্ছে না? এই সময় কে? মা, বাবা, ভাই, বোন, স্বামী, পুত্র, কন্যা, কে আত্মীয়, কে রক্ষা করবে? কেউ নেই জগতে, একমাত্র তিনি আছেন। আর তার কিন্তু শক্তির কোনো তুলনা নেই। কেন উপমা, কোনো উপমা নেই। তেস্য পরাক্রমস্য, পরাক্রম। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র। কোনো পুরুষ দেবতাকে দেখলে ভয় লাগে না, কিন্তু কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, দেখুন কি ভয়ঙ্কর রূপ। ধ্বংসাকরালবদনাম আছে না? হ্রিঙ্করালবদনাম ঘোরাং মুক্ত কেশিম চতুর্ভুজাম, কালিকাম দক্ষিণাম দিব্যাম, মুন্ডমালা বিভূষিতাম। কোথাও দুর্বলতা আছে? এগুলো মায়েরা, দিদিরা, বোনেরা অনেক সময় বলে, মহারাজ আমাদের কি চণ্ডী পড়ার নিয়ম আছে? মানে তাদের মায়েদের গ্রন্থ যে যত বেশি পড়বে, মায়ের এই শক্তি, তার মধ্যে প্রচণ্ড শক্তি আসবে। কাঁদতে থাকুন, সারা জীবন কেঁদে যেতে হবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালন। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে। শক্তি কোত্থেকে আসবে? এই জগন্মাতার ধ্যান করুন। আপনার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা হচ্ছেন ওই জগন্মাতার অংশভূতা। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, রূপঞ্চ শত্রুভয়কারী অতিহারি পুত্র, চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, তৈয়েব দেবী বড়দে ভুবনাত্রয়েপি। শুধুমাত্র কৃপা নয়, মায়ের হাতে দেখবেন বর অভয়, কৃপা আছে, কিন্তু আরেকটা হাতে খড়গ আছে, একটা হাতে মুন্ডমালা আছে। এরও ধ্যান করতে হবে প্রয়োজনে, আত্মরক্ষার জন্য, নিজেদের বাঁচার জন্য। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুঁড়ি, আধারে তোমার পদ দেখাবে মা তোমার ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত, পদাঘাতে লুটাইয়ে পড়িবে ও চরণ তলে। দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে। যে হাতে পিয়ালে অমৃত, সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। এই প্রচণ্ড শক্তির অধিকারিণী। কখন শক্তিটা আসবে? এই জগন্মাতার ধ্যান করতে হবে, তাই না? শ্রীরামকৃষ্ণ তাহলে শত ধারা ধরণীতে ঝরিল। তিনি একা এলেন না, মাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন। প্রচণ্ড শক্তি। তিনি কি প্রচার করছেন? স্বামীজি তিনি কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয় আমি বলাৎ কিং ভোন বিজনাসি অস্মন রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। আমরা এই গ্রহ নক্ষত্র সব চিবিয়ে খাবো, সব স্বর্গ মর্ত পাতাল সব উৎপাটন করে ফেলবো। এত শক্তি আমাদের, এই শক্তির ধ্যান শক্তি। আমি আজকে বলবো যে আমরা ঠাকুরকে শুধু এই যে নাটকে দেখি, সিনেমায় দেখি, চলতে ফিরতে পারছেন না, কথা বলতে পারছেন না, শ্রীরামকৃষ্ণের স্বরূপ কিন্তু এইটাই নয়। মাস্টারমশাই কথামৃতের মধ্যে লিখেছেন, তিনি যখন দক্ষিণেশ্বরের ওই মন্দির চত্বরে বিচরণ করছেন, সিংহের মতন বিচরণ করছেন। স্বামীজি কোনোদিন ভয় পাননি। ভগবান কেন আসেন?
ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈতত্তয়োপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তব মা ভৈষ্টবিদ্যম তব নাস্ত্যপায় সংসার সিন্ধো তরণেস্তুপায় যেনৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশ। এই শক্তির ধ্যান করে আজকে বাড়ি যাব এবং এই ঠাকুরকে স্মরণ করে, মাকে স্বামীজিকে স্মরণ করে সমস্ত দুর্বলতা ঘুচিয়ে আমরা তার দিকে এগিয়ে যাব। নাহলে শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয় সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এই খণ্ডিত জীবন যাপন করার জন্য আমরা আসি। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিত আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যয়া। এই সংসার কামনার জন্য নয়, আমরা জীবন মুক্তির জন্য। আমরা যেন বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। সমস্ত খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব লাভ হবে। এগুলো এই আমার মূল্যবোধে ধন্য জীবন, সুভাষিতে জীবন গড়া, এগুলো পড়ে আমি আনন্দ পাই। আর আমিও যখন বলি, অনেক সময় দেখি মায়েরা, দিদিরা, বোনেরা, ভক্তরা একবারে দারুণভাবে, কি আমি একটাও বানিয়ে বলছি না, সবগুলো হচ্ছে শাস্ত্রের কথা, মহাপুরুষদের, মহামানবদের কথা। তা স্বাভাবিকভাবেই এগুলো ধ্যান করলে, এগুলো ভাবনা নিয়ে থাকলে সমস্ত দুর্বলতার অবসানে, বিশেষ করে আমাদের পুত্র কন্যা নাতিপুতি হিন্দুদের বাঁচতে হলে আমি বলবো কত পিছুবেন, দেয়ালে পিঠ থেকে যাবে। কাঁদতে থাকলে শুধু কেঁদেই যেতে হবে। একটা সময় কিন্তু আমাদের দাঁড়াতে হবে। চরৈবেতি চরৈবেতি, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে সত্যযুগ। সত্যযুগ মানে কি? ওই কলি ত্রেতা সত্য কবে ছিল না? আমি আপনি যখন ঘুমিয়ে থাকি কলিযুগ, উঠে দাঁড়ালে তখন হচ্ছে সঞ্জিহানস্তু দাপর, উত্তিষ্ঠ ত্রেতা ভবতি। উঠে দাঁড়ালে ত্রেতাযুগ। আর কৃতম সম্পদ্যতে যখন চলতে শুরু করি তখন সত্যযুগ। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে চলা শুরু হয়েছে। চরৈবেতি চরৈবেতি, আমরা এগিয়ে যাব। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল, গো ফরওয়ার্ড অনওয়ার্ড মার্চ। এটাই হচ্ছে সত্যযুগ। জয় মা, ভালো থাকবেন, নমস্কার।